ছি, মেগাস্টার সাকিব খান যেখানে চাইছে, যেখানে আপ্রাণ চেষ্টা করছে যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটাকে পুরো ওয়ার্ল্ডের কাছে একটা দারুণভাবে প্রেজেন্ট করবে, তার জন্য সে এত পরিমাণ খাটছে। তার প্রত্যেকটা সিনেমা দেখো, জি জান ঢেলে দিচ্ছে লোকটা, কিন্তু তাকে পেছন থেকে টানছে কিছু চুতিয়া লোক। আমি সত্যি খিস্তি দিয়ে কথা বলছি, কিছু চুতিয়া লোক সাকিব খানকে পেছন থেকে টানছে। তার মানে হচ্ছে তার সিনেমাকে পাইরেসি করে দিচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব সিনেমার এইচডি প্রিন্ট বেরিয়ে গেছে। এইচডি প্রিন্ট বেরিয়ে গেছে, বুঝতে পারছো? কোনো হল কালেকশন না, একদম এইচডি প্রিন্ট বেরিয়ে গেছে এবং সেগুলো টেলিগ্রাম চ্যানেলে হাজার হাজার লোক দেখে নিচ্ছে। কেন লোক সিনেমা হলে যাবে? সুন্দর তারা বাড়িতে বসে ফোনে দেখতে পেয়ে যাচ্ছে। এটার জন্য দায়ী কে? আমার তো মনে হয় না এটার জন্য কোনো ফ্যান দায়ী। এই যে এইচডি প্রিন্ট বেরিয়েছে, দেখো হল কালেকশন সেটা হয়তো দর্শক করে নিতে পারলো, কিন্তু এইচডি প্রিন্ট এটা তো আর দর্শক করবে না। এটা ইন্ডাস্ট্রির লোকেরই, এই তাণ্ডব সিনেমারই টিম মেম্বার সেই করেছে এই জিনিসটা। এটা আমার মনে হয় কোনো দর্শক করতে পারবে না। দর্শক হয়তো হল প্রিন্ট বের করতে পারবে পাইরেসি করে, কিন্তু এইচডি প্রিন্ট তো বের করতে পারবে না। এটা মানে তাণ্ডব মেকার্সদেরই মানে কারোর কাজ। তো এই জিনিসটা আমি বলবো একটু দেখা দরকার। ডিরেক্টর রায় রাফি এবং সাহারিয়ার শাকিল বা যারা প্রডিউসার আছে, তারা তো বারবার বলছে যে যারা করবে তাদেরকে আমরা ধরিয়ে দেবো, তাদের কঠোর শাস্তি হবে। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা খতিয়ে দেখা দরকার যে তাদের ইন্ডাস্ট্রির এমন কেউ আছে যারা সাকিব খানের ক্ষতি চাইছে। তারা চাইছে না সাকিব খানের সিনেমা 100 কোটির গণ্ডি পার করুক। মেগাস্টার সাকিব খান বলেছিল না তাণ্ডব 100 কোটির গণ্ডি পার করবে, তারা এটা হতে দিচ্ছে না বা দিল না। আজকে বরবাদ দেখো 80 কোটি কালেকশন করেছে, একটা বাংলা সিনেমা। সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে ভাই। একমাত্র সাকিব খানে পারে যে বাংলা সিনেমাকে 100 কোটির গণ্ডি পার করাতে। বরবাদ সিনেমাটা 80 কোটি কালেকশন করেছিল, বুঝতে পারছো? একটা বাংলা সিনেমা, মানে সিনেমাটা যদি পাইরেসি না হতো একদম শেষ মুহূর্তে, তাহলে সিনেমাটা 100 কোটি কালেকশন মানে হামেশাই করে নিত। তাণ্ডবের ক্ষেত্রে একদমই উল্টা হয়েছে। বরবাদ তো তাও সিনেমাতে চলেছিল, মানে পাইরেসি হয়নি, একদম শেষের দিকে হয়েছে। তাণ্ডব তো 7 দিন পেরোয়নি ভাই, এইচডি প্রিন্ট বেরিয়ে গেছে। বুঝতে পারছো কি খারাপ অবস্থা? মানে তাণ্ডব সিনেমাটা এখনও দারুণ কালেকশন করছে, পাইরেসি হওয়ার পরও দারুণ কালেকশন করছে। কিন্তু যতই হোক, পাইরেসি যদি হয়ে যায়, মানে মানুষ যদি ফোনে এইচডি প্রিন্ট দেখতে পায়, তাহলে সে সিনেমা হলে কেন যাবে? এটা একটা বাস্তব কথা। ধরো, তো এই জিনিসগুলো যারা করছে আমি বলবো খুবই খারাপ করছে। তারা ইন্ডাস্ট্রির জন্য খারাপ করছে। তারা সাকিব খানের শুধু ক্ষতি করছে না, তারা পুরো বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। তাই আমি বলবো এদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। এবং আমার মনে হয় এরা ইন্ডাস্ট্রির লোক, এরা সাধারণ দর্শক না। কারণ সাধারণ দর্শক হলে তারা হল প্রিন্ট বের করতে পারবে পাইরেসি করে, কিন্তু এইচডি প্রিন্ট বের করতে পারবে না এই মুহূর্তে। তো কোথাও গিয়ে এই জিনিসটা খতিয়ে দেখা দরকার। এবং বারবার সাকিব খানকে কেন টার্গেট করা হয়? তার সিনেমাকে এরকমভাবে সেন্সার দেওয়া হয় না, এই সার্টিফিকেটে নানারকম আনকাট ভার্সন দেওয়া হয় না, এরকমভাবে পাইরেসি করে দেয় খুব তাড়াতাড়ি। মানে জানি না সাকিব খানকে কেন টার্গেট করা হয়। আরে ভাই, এই মানুষটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিটাকে এই লেভেল থেকে এই লেভেলে নিয়ে গেছে। মানে প্রত্যেকটা সিনেমাতে যেরকমভাবে কন্ট্রিবিউশন দিচ্ছে, সে যেরকমভাবে নিজেকে পুরো প্রেজেন্ট করছে, অন্যরকমভাবে পুরো জি জান ঢেলে দিচ্ছে, ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাচ্ছে, খাটছে মানুষটা। এই যে তাণ্ডবে তার ভয়েস মডুলেশন, ভাই ভয়েস মডুলেশনের জন্য তার রক্ত বেরিয়ে গেছে। আর তাণ্ডবে তার এক দুটো লিক ফুটে আসছে, সেখানে ভয়েসটা দেখবে। মানে সিনেমাটা তো দেখিনি, সত্যি বলতে সিনেমাটা দেখবো না যতক্ষণ না একদম অফিসিয়ালিভাবে হয়। আমরা তো এপার বাংলায় থাকি, যতক্ষণ না চরকিতে আসবে বা সিনেমা হলে আসবে ততক্ষণ পর্যন্ত দেখবো না সাকিব খানের সিনেমা। যখন ওটিটিতে আসবে, চরকি প্ল্যাটফর্মে বা সিনেমা হলে যখন আসবে, কারণ এখন তো সিনেমা হলে আসছে না বাংলাদেশের সিনেমা। এই দেখলাম বরবাদ সিনেমাটা এখনও পর্যন্ত আসেনি, ওটিটিতে চলে এসছে, দেখে নিয়েছি। তো সেরকমভাবে দেখবো, কিন্তু চুরি চট্টা করে দেখবো না। কিন্তু সবাই তো সমান না। যারা হাতের সামনে পাচ্ছে তাণ্ডব সিনেমাটা এইচডি প্রিন্টে ফোনের মধ্যে দেখে নিচ্ছে, কিছু করার নেই। তাই বলবো আমাদের মতো সাকিবিয়ানদের, যারা সাকিব খানের ফ্যান্স, তাদেরও একটা দায়িত্ব আছে। তোমার পাশে বা তোমার পরিচিতি যদি কেউ সেরকম করে, পাইরেসি করে বা এই জিনিসগুলো ছড়াচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু এটা স্টেপ নাও। একজন সাকিব খানের ফ্যান্স হয়ে কিন্তু এটা করা দরকার। আজকে সাকিব খান ইন্ডাস্ট্রিটাকে নিয়ে এত ভাবছে, মানুষটা এত কন্ট্রিবিউশন 25-26 বছরের,
তো কোথাও গিয়ে আমরা যদি সাকিব খানকে ভালোবাসি তো এটুকু তো করতেই পারি। তো যারা এটা করছে তাদের জন্য অবশ্যই কিন্তু স্টেপ নাও। যদি সিনেমা হলে তোমার পাশের সিটে কেউ এটা নিয়ে পাইরেসি করছে, অবশ্যই কর্তৃপক্ষকে জানাও, এটাই বলবো। তো দেখো, এটার কিছু করার নেই, হয়তো এই যে এইচডি প্রিন্ট বেরিয়ে গেছে, কিন্তু এটা আমি বলবো যে সে সাকিব খানের ক্ষতি করছে না, পুরো বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। যাই হোক, তোমাদের এই বিষয় নিয়ে কি বক্তব্য, কি মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।